বাবুই পাখির বাসায়, আহা বাবুই পাখির বাসা। হাতে ধরেও চাইতে হবে না, পা ধরেও চাইতে হবে না, মন থেকে চাইতে হবে, তাতে মুখ দিয়ে চাইলেই হবে। সীমানা, সাম্য মুখে ক্ষমা চাইলে হবে? আমার কাছে কারো ক্ষমা চাইতে হবে না। কোথায় যাচ্ছিস? হ্যাঁ, ছোটবেলা ভালো হচ্ছে না, আচ্ছা কেন না চাইলে কি করবি? আবার বাসা ছেড়ে চলে যাবি ওই দিনের মতো? যেতেও পারি। কেন যাবি বলতো? একবার গিয়ে শিক্ষা হয়নি তোর? ওর কিসের শিক্ষা হবে? ওর তো আরো ভালো হয়েছে। তোরা কবে না কবে ওর বিয়ে দিতি, তার চেয়ে নিজেই বিয়ে করে চলে এসেছে। আরে বিয়ের কথা বাদ দাও ভাবি, এমনিতেই তখন যে রাগ করে চলে গেল। আমরা ভাই তিনটা, এসে দেখে একজন নাই, আবারও রাগ করে চলে যাবে। এসে হয়তো দেখবে যার সাথে কথায় কথায় রাগ করে সেই ভাইটাই হয়তো নাই। সাম্য, এটা কিন্তু খুব খারাপ কথা, খুব খারাপ কথা বললে তুমি। সরি। আর ছোট ভাই ভালো হচ্ছে না কিন্তু। ছোট ভাই, আমি তোকে নাচতে না করে কোথাও যেতে দিব না। ছোট ভাই দাঁড়া, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দে। আমি আর কখনো তোর সাথে এরকম কথা বলছি। নাস্তাটা করে যা প্লিজ। না না না, আমার টাইম নেই সব। ছোট ভাই, ওই দেখে শতানটাকে নাস্তা না খেয়ে ক্যাব করে চলে বসে পালিয়ে যাচ্ছে। কই যাস রে? হ্যাঁ, নাস্তা খেয়ে যা। মা, আমার এখন সময় নেই, কা আমার জরুরি কাম আছে, আমার তাড়াতাড়ি যেমন লাগবো। জরুরি কাজে যাওয়ানোর দরকার যখন যাবি, নাস্তা খেয়ে যা। না না মা, নাস্তার কথা কই না, আমার নাস্তার কথা কই না। নাস্তার কথা কইলে আমার মিজান খারাপ হয়ে যায়। কি বলতে বল কইতেছিস? নাস্তা খাওয়ানোর কথা বললে মেজাজ খারাপ হইব কেলা? হ্যাঁ, জিগাও জিগাও, তোমার পাশে যে খাড়া রয়েছে হেরে জিগাও। কার কথা বলছো তুমি? আমার কথা বলছো? আর কাকে জিজ্ঞেস করবে? মার পাশে আর কেউ আছে নাকি? আরে বাবা, আমার সাথে তোমার কি হয়েছে? আমি আবার কি করলাম? তোমার সাথে তো ঝগড়া হলো সীমানার। মা মা, আমি যাই। যারা সাগের করাত আইতেও কাটে যাইতেও কাটে, হ্যাগলকে আমার কোনো সম্পর্ক নাই। হ্যাগর আমার দেখতে ইচ্ছা করে না, আমি যাই মা। কে শাখে করা? কে আসতে কাটে যেতে কাটে? বাবা, ও কাকে কি বলছে? সাম্য, কারে কি কইতেছিস? মুনি তোরে কি করছে? আচ্ছা আম্মা, আমি তো তোমার পেটে হয়েছি না, তোমার তো একটা চক্ষু লজ্জা আছে। আমি কিন্তু এই কথা এই ভদ্র মহিলার সামনে কইবার পারুম না মা। এই দাঁড়া, আমি আসছি নিচে, তুই দাঁড়া, এখানেই দাঁড়িয়ে থাকবি, আসি আমি। এই যে আম্মা, দেখছো দেখছো আমার ধরার লেগা কেমনে দৌড় দিছে। আসল বান্দর যে তুই, এটা আমি বুঝা পারছি। এইটা তুমি কি করলা মা? মা হয়ে তুমি ছেলেরে বান্দর কইতেছো? বান্দর রে, বান্দর কমু না তো কি কমু? এই যে মা চলে আসতে দাও। শ্যাম্য, শ্যাম্য, আম্মা, শ্যাম্য কোথায় গেছে? বলে গেছে কিছু? আমি জানি না কিছু, আমি পাওয়া পারব না। শ্যাম্য, শ্যাম্য, আয় শ্যাম্য। শ্যাম্য, শোনো, ওসব কিছু না। তোমার সাথে আমার সত্যি জরুরি পরে আছে। কথা হবে। শ্যাম্য, শোনো। আউ, আউ। হ্যালো, আমি তাহলে বেরোচ্ছি। আপনাকে খুব ঝামেলা ফেলে দিলাম না? আচ্ছা, আমি কি বাসা থেকে বেরোবো? মানে আমার কিন্তু বেরিয়ে রিক্সা নিলে 10 মিনিটের বেশি লাগবে না। আচ্ছা ঠিক আছে, জি আমি বেরোচ্ছি। প্রেরণা, প্রেরণা, আসি। খুব তো আমাকে
শাড়ি ধরে দিলি, এখন বাসায় বসে আছিস যে? এই তো এক্ষুনি বেরোচ্ছি। সত্যি করে বল তো কোথায় যাচ্ছিস? একবার তোকে বললাম না যে হিমেল ভাই বলেছে যেতে, ওখানে যাচ্ছি। হ্যাঁ বলেছিস। তোর হিমেল ভাইয়ের নাম্বারটা দিত। কেন, তোকে না একবার দিলাম? হ্যাঁ দিয়েছিস, আমি ওই কার্ডটা হারিয়ে ফেলেছি, নাম্বারটা দে। থাক না, একটা নাম্বার আমার কাছেই থাক। তোর তো একজন আছে। সর্বনাশ, তুই তো একদম হাবুডুবু খাচ্ছিস রে। সামলাতে পারবি নিজেকে? পারবি সামলাতে? জানি না, গেটে আটকা। এই নুসরাত, তোর হিমেল ভাইকে জিজ্ঞেস করিস তো আমার জন্য কোনো চাকরির ব্যবস্থা করা যায় কিনা। তামাশা করছিস না? আরে তামাশা কেন করব? তুই তো জানিস আমার চাকরির প্রয়োজন আছে, জানিস না? এই নুসরাত, সিরিয়াসলি বলছি, জিজ্ঞেস করিস না প্লিজ, একটা জবের খুব দরকার। আয়নায় ওই মুখ ওই চোখ দেখো ভালো করে, তোমার হৃদয়ে প্রেমে নাকি হিংসার আগুনে পড়ে। আয়নায় ওই চোখ ওই মুখ দেখো ভালো করে, তোমার হৃদয়ে প্রেমে নাকি হিংসার আগুনে পড়ে। সীমানার ফোন? ভাবির ফোন ধরবো না বলে সীমানার ফোন থেকে কল দেওয়া হচ্ছে না? আবার কে? ওরে বাপরে, মরিয়া হয়ে গেল নাকি ভাবি? এখন দেখি শৌখিন ভাইয়ের ফোন থেকেও কল দিচ্ছে। দূর, যার ফোন থেকে খুশি ফোন দে, আজ কারো ফোনই ধরবো না। এই ভাই, একটু জোরে যান না, একটু জোরে যান। কার সাথে যতক্ষণ কথা বলা? হ্যাঁ প্রেরণা, বলো। শামু ভাই, আপনি কি বলেন তো, মানুষ না আর কিছু? কেন, কি হয়েছে? কি হয়েছে মানে?
আপনার বাড়ির প্রত্যেকটা মানুষ আপনাকে ফোন করছে, আপনি ফোন পিক করছেন না কেন? আরে বলো না, ভাবি আমাকে ধরবার জন্য মরিয়া হয়ে উঠেছে। বাসার সবার ফোন থেকে আমাকে ফোন দিচ্ছে। না, মোটেও না। ভাবি আপনাকে একটা কলও করেনি। বাড়ির যেসব নাম্বার থেকে আপনার ফোনে কল এসেছে তারাই আপনাকে ফোন করে খুঁজছে। আর বললাম না, ভাবি আমাকে ধরবার জন্য এগুলো করছে। আপনি আবারও মুখে মুখে তর্ক করছেন আমার সাথে। আপনি জানেন আপনার ভাবি এখন কোথায়? কোথায় আবার? বাসায়। না, আপনাকে তাড়া করতে গিয়ে শাড়ির সাথে পেঁচিয়ে অ্যাক্সিডেন্ট করেছে ভাবি। আরে কি বলছো? মানে ভাবি এখন কোথায়? বাংলাদেশ মেডিকেলে। আপনি এক্ষুনি জানতো, এক্ষুনি জানতো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। হ্যালো, কোথায় আপনি? আমি তো রেস্টুরেন্টে ওয়েট করছি। আপনি বেরোতে পারবেন না? কোনোভাবেই সম্ভব না? ও, ঠিক আছে, বাই। কিরে, কি অবস্থা এখন ভাবির? এই বলো না, ডক্টর কি বলেছে? অ্যাক্সিডেন্টটা অনেক বেশি ভয়াবহ হয়নি, কিন্তু ভয়াবহ হতে পারতো। ভাগ্যিস রাস্তাঘাটে গাড়ি ঘোড়া কম ছিল। আরে কি অবস্থা হবে সেটা বলো না। পায়ে ছিলে গেছে, কপালে চোট পেয়েছে এবং কোনোতে একটু ব্যথা পেয়েছে। কপালের চোটটা মনে হয় একটুখানি বেশি। যাওয়া যাচ্ছে ভেতরে? হ্যাঁ, শিওর, যাও। পরে কথা হবে। কি রে ছোট ভাই, কেমন দেখলি ভাবিকে? ঘুমাচ্ছে। সাম্য, আমরা এত মানুষ হসপিটালে ভিড় করাটা কি ঠিক হবে? আর ওদিক দিয়ে তো খালামা বাসায় একা। খালাম্মা? খালাম্মা মানে কি? কে তোমার খালাম্মা? সরি, মানে একটু সময় লাগবে, ঠিক করে নিচ্ছি। অনেক দিনের অভ্যাস তো। এখন তুমি কি বলো, কে থাকবে আর কে বাসায় যাবে? আচ্ছা, বড় ভাই আসেনি এখনো? না, আসেনি। ভাইয়া আসবে কি? ভাইয়া তো এখনো খবরই পায়নি। খবর পাইনি মানে একটা কল দিতে পারিসনি ভাইয়াকে? একবার? আমি যে কত হাজারবার কল দিয়েছি তার কোনো হিসেব আছে? তুই জিজ্ঞেস কর শৌখিনকে। ধরে না নাকি বন্ধ? শৌখিন বলো না, ভাইয়ার ফোন কি খোলা না বন্ধ? বন্ধ। বাসমহালের নামা দিয়া তোমার চুলের সিথির লাহান একটা চিকন রাস্তা গেছে গেছে গোডাঙায় আমার একে রাঙায় রঙে ঢঙে ঢঙে গোপনেতে একটা কথা শোনায় গো
কথা শোনায় ভর্তুকি গাছ নাইসা ওঠে নাচে নিমের গাছ খলখলায় ওঠে গাঙের কাজলির মাছ কি কথা শুনিয়া ফসে বঙ্গোপসাগর গো বঙ্গোপসাগর একদিন আইব হায় গো একদিন আইব হায় গো দেখো গো নাগর কি কথা শুনিয়া ফসে বঙ্গোপসাগর গো বঙ্গোপসাগর একদিন আইব হায় গো একদিন আইব হায় গো দেখো গো নাগর। হ্যালো শ্যাম্য ভাইয়া ভালো আছেন? হ্যাঁ ভালো, আপনি ভালো তনু? আপনি আমাকে আপনি করে কেন বলছেন? আপনি না আমাকে তুমি করে বলতেন? তুমি করে বলি নাকি আমি? হ্যাঁ, আমার যতদূর মনে পড়ে তুমি করেই তো বলতেন। কি জানো, আমি ঠিক মনে করতে পারছি না। শ্যাম্য ভাইয়া, আপনার সাথে তো আমার দেখাই হয়েছে একদিন, কতটুকুই বা কথা হয়েছিল। হুম। তা হঠাৎ আজকে আমাকে ফোন দিলেন? আপনি তো আমাকে কখনো ফোন দেন না। একটা কথা জিজ্ঞাসা করবো তনু? জি। আজকে কি তোমার সাথে আমার ভাইয়ার দেখা হবে? আপনি আমাকে এ কথা জিজ্ঞেস করছেন কেন? আপনার ভাইয়াকে কি আপনি ফোনে পাচ্ছেন না? না পাচ্ছি না। কেন পাচ্ছি না তুমি কি জানো? আমি শিওর না আমি জানি কি না, বোধহয় জানি, তবে আমি এখন আপনাকে কারণটা বলতে পারছি না। কিন্তু আমার ভাইয়াকে তো এখনই খুব দরকার। আমার আপনার ভাইয়ের সাথে দেখা করার কথা আজকে, উনি এখনো আসেননি, আমি ওনার জন্য অপেক্ষা করছি। কিছু কি বলতে হবে? আমার ভাইয়ার সাথে যোগাযোগ করার জন্য তোমার হেল্প নিতে হবে তনু। এটা আসলে আমার জন্য একটু অপমানজনক। তাক কিছু বলতে হবে না, ঠিক আছে? শ্যাম্য ভাই, আপনি কি আমার উপর রাগ করেছেন? না তনু, আমি আসলে তোমার উপর রাগ করিনি, আমি রাগ করেছি আসলে ভাইয়ার উপর। রাখলাম। হ্যালো। এই তনু, কোথায় তুমি? তোমাকে যেখানে আসতে বলেছিলাম সেখানে আসোনি? একটু আগেও ছিলাম, একটু আগে চলে এসেছি সেখান থেকে। জানো, তুমি না আমাকে বললে যে তোমার মন খুব খারাপ, আমার সঙ্গে দেখা করতেই হবে, এবং তোমার এই মন খারাপের পেছনে আমার একটা ভূমিকা আছে, তো এখন দেখা না করে চলে গেলে? একটু আগে শ্যাম্য ভাই আমাকে ফোন দিয়েছিলেন। সাম্য তোমাকে ফোন করেছিল? জি। কেন, কি বললো কল করে? বললেন আপনাকে নাকি খুব দরকার, আপনাকে ফোন দিয়ে পাওয়া যাচ্ছে না। আমাকে খুঁজে না পেয়ে তোমাকে কল করলো সাম্য? দিল তো। না না, এটা তো খুবই অন্যায় করেছে সাম্য, কাজটা তো খুবই অন্যায় হয়েছে। তোমাকে কেন ফোন করবে সাম্য? কিন্তু আপনিও তো আপনার ফোন বন্ধ করে দেন, এটা সত্যি না? আপনি যেদিনই আমার সাথে দেখা করতে আসেন আপনার সব নাম্বার বন্ধ থাকে, এমন একটা নাম্বার খোলা থাকে যেটা আমি ছাড়া কেউ জানে না। কথাটা কি মিথ্যা? এটা কি অন্যায় তনু? ন্যায় অন্যায় আমি জানি না, তবে আজকে শ্যাম্য ভাইয়ের কথা শুনে আমার খুব খারাপ লেগেছে। আচ্ছা, আমি কি চলে যাব তনু? আপনি কি শ্যাম্য ভাইয়াকে একটু ফোন দিবেন প্লিজ? আচ্ছা ঠিক আছে, দেখি। আপনি কি আমার উপর খুব রাগ করেছেন? হ্যাঁ, একটু তো
রাগ হচ্ছে, রাখলাম। সাম্য কেন ফোন করবে তনুকে? কেন ফোন করবে? আম্মু কেন ফোন করবে? আরে তনুকে ফোন করবে কেন সাম্য? এই অসভ্যতার মানেটা কি? হ্যালো, এটা কোন ধরনের অসভ্যতা? কোত্থেকে শিখেছিস? কে শিখেছে তোকে? বুঝতে পারছি না তোমার কথা। চর দিয়ে দেখাবো, ঠাস ঠাস করে চর দিয়ে সব কটা দাঁত ফেলে দেবো। ঠিক আছে, দাও। এই, তুই তনুকে কেন কল করেছিস? তনুকে ফোন করে আমাকে খোঁজার মানেটা কি? মানেটা বোধহয় আমার থেকে তুমি ভালো জানো। সাম্য, তুই কিন্তু সীমা অতিক্রম করছিস। সীমানা অতিক্রম করছিস কিন্তু তুই। সবসময় কি সীমার মধ্যে থাকা যায়? আর তুমি কি নিজেই সীমার মধ্যে আছো? কি বলতে চাস তুই? শুনলে হার্ট হবে তুমি, তারপরে বলি। সীমা অনেকেই অতিক্রম করে, তবে সব সীমা অতিক্রম করা ঠিক না। কোনো সীমা অতিক্রম করা অন্যায়, আর কোনো সীমা অতিক্রম করা ন্যায্য। আর আমি বোধহয় কোনো অন্যায় করিনি। তাহলে কি আমি অন্যায় করেছি এটা তুই বলতে চাস? সম্ভবত। খুন করব, তোকে আমি খুন করব। কখন করতে চাও? রাতে বাসায় ফিরলে কি দেরি হয়ে যাবে? তুই অফিসে আয়, তুই অফিসে আয়, এক্ষুনি এক্ষুনি অফিসে আয়। থাকো, আসছি। কার সাথে এইভাবে কথা বলছিল ছোট ভাই? চিনবে না, থাক, আসছি। আচ্ছা, শৌখিন কোথায়? চা খেতে বাইরে গেছে, থাক, পাঠিয়ে দিচ্ছি। তনু প্লিজ ফোনটা ধরো, ফোনটা ধরো, ফোনটা ধরো প্লিজ। প্লিজ ধরো, প্লিজ। আমার যে কেমন লাগছে তনু, আমার ইচ্ছে করছে আমি তোমাকে, যে লাগছে আমার, আমি শোনো, এখন আমার রুমে কেউ যেন না ঢুকে। হ্যাঁ,
ভালো লাগে? আরে এমন করলে ভালো লাগে নাকি? আমি তো তোমার অনেকদিন কোনো খোঁজ খবর নেইনি তনু। তুমি তো আমাকে একের পর এক মিস কল দিয়েছো, আমাকে মেসেজ পাঠিয়েছো, আর এখন তুমি আমার সঙ্গে দেখা করছো না, আমার ফোন তুমি ধরছো না। ওয়াই? তাহলে তুমি আমাকে কেন? হ্যাঁ, আরে কিসের ফাইল সাইন? ধরো আজকে কিচ্ছু হবে না, কোনো সাইন টাইন করতে পারবো না, রাখো। আমি বুঝতে পারছি যে সাম্য তোমাকে কিছু একটা বলেছে ফোন করে, কিন্তু কি বলেছে সেটা তো আমাকে জানতে হবে। আমাকে জানতে হবে না? তা আমি ফোন করছি, তুমি ফোন কেন ধরছো না? হ্যালো, আরে কিসের চেক সাইন? তুমি কি তোমার চাকরিটা খোয়াতে যাচ্ছ নাকি রাখতে যাচ্ছ? তুমি আমাকে পাগল করে দিচ্ছ। এরকম কেন পাগল করে দিচ্ছ তুমি আমাকে? আচ্ছা, আমার বিরুদ্ধে তোমার যদি কোনো অভিযোগ থাকে সেটা তুমি আমাকে বলো, আমি অভিযুক্ত হতে রাজি আছি, কিন্তু তুমি আমার ফোন ধরছো না কেন? আমি রাস্তায় রাস্তায় ঘুরছি তোমার জন্য। ওয়াই? তনু, এখানে বসে আছো যে? কি করব? তাই বলে এখানে এভাবে বসে থাকবে? এটা বসার কোনো জায়গা হলো? আমার যে যাওয়ার আর কোনো জায়গা নেই। তনু, আরে কি বলছো এসব? যাওয়ার জায়গা নেই মানে? আমি আছি না, তুমি থাকবে আমার সাথে, আমার কাছে। আপনি রাখবেন আমাকে? আরে এটা কোনো কথা বললে তুমি? আমি রাখবো না তোমাকে? সত্যি রাখবেন? আরে সত্যি রাখবো মানে কি? বলতে হবে যে আমি তোমাকে রাখবো না, আর তুমি আমাকে রাখবে কিনা সেটা বলো। আপনি এত কেন ভালোবাসেন আমাকে? ভালোবাসা কি সেটা আমি জানি না তনু, শুধু জানি কি জানেন? মানুষ ততক্ষণই বেঁচে থাকে যতক্ষণ তার মধ্যে প্রাণ থাকে। প্রাণ প্রাণ না থাকলে মানুষ মৃত, একটা লাশ হয়ে যায় সে। তুমি আমার প্রাণ, তোমাকে নিয়েই বাঁচি। তুমি নেই তো আমার প্রাণ নেই। আমারও কেন এমন মনে হয়? কারণ আমিও যে তোমার প্রাণ। আমি ছাড়বো না আপনাকে। আমাকে রেখে কখনো যাবেন না তো? যাব না। আপনার জন্য আর কখনো আমার জেগে থাকতে হবে না তো সারা রাত? বলেন। কখনোই না। আপনি সবসময় আমার কাছে থাকবেন তো? সব সময়, সব সময় থাকবো। তোমার সাথে মিলে মিশে থাকবো, একাকার হয়ে থাকবো। আমার এত ঘুম পাচ্ছে কেন? ঘুমো তুমি।
কি? কি আবার? ছোট ভাই আসছে বলে নিচে গেল, এখনো কোনো খবর নেই। আর আমার বড় ভাই সারাদিন তার মোবাইল অফ অফ অফ, এখন যাও খুললো, ফোন ঢুকলো, বাট ফোন তো ধরলোই না, উল্টা ফোনটা কেটে দিল। বড় ভাই হয়তো বা কোনো মিটিংয়ে আছেন, সে কারণে হয়তো তোমার কলটা ধরতে পারেনি। কিসের মিটিং? ছাতার মিটিং। আর তার বউ অসুস্থ হয়ে হসপিটালে পড়ে আছে, তার কিসের এত মিটিং? তুমি কিন্তু খবরদার কখনো বড়লোক হবার চেষ্টা করবে না, ভুলেও না। চাইলে যেন আমি বড়লোক হতে পারছি। পারলেও হবে না, বড়লোক হওয়ার কোনো রকম কোনো চেষ্টা করবে না। কেন? জীবনে টাকার দরকার আছে না? আছে, টাকার দরকার কেন হবে না? তাই বলে কারি কারি টাকার দরকার নেই। ভাইয়াকে দেখো, সে টাকার পেছনে ছুটতে ছুটে তার বউ সংসার সব কিছু ভুলে গেছে। আর আমার অবস্থা যদি ভাবির মতো হতো, আমি কি থাকতাম সেই সংসারে? কখনো থাকতাম না। লাথি মেরে অনেক আগেই চলে যেতাম। আরে কি পেয়েছো তুমি? তুমি কি মনে করো আমাকে? আমি আমি কি আমি কি পাগল হয়ে যাবো নাকি? তুমি বুঝতে পারছো না তনু? হ্যাঁ, আমি এখন বুঝতে পারছি যে আমি তোমাকে কতটা ভালোবাসি। তুমি আমাকে এরকম তুর্কি নাচ কেন নাচাচ্ছ বলো? আরে ফোনটা ধরো প্লিজ। আমি এতদিন বুঝতে পারিনি যে আমি তোমাকে কতটা ভালোবাসি। আমি সত্যি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে সারা জীবন আমার সাথে রাখবো। তুমি আমার ফোনটা ধরো, আমার সঙ্গে একবার কথা বলো প্লিজ। হ্যালো। তনু, আরে কি কেন ফোন ধরছো না কেন? কি হয়েছে? কি করেছি আমি? আরে আমি কি করেছি সেটা আমাকে বলবে তো, তার প্রায়শ্চিত্ত আমি করতে চাই। বলো। আমি কি করেছি? আরে কি মানে কি? আমি কতবার কল করেছি তোমাকে বলো? কতবার? আমি পাগলের মতো তোমাকে ফোন করেই যাচ্ছি, তুমি ফোনটা ধরছো না কেন? কেন কল দিয়েছেন? আমি মরে যাচ্ছি তনু, আমি মরে যাচ্ছি। তুমি কলটা না ধরলে আমি তো মরেই যেতাম। মিথ্যে কথা। মিথ্যে না, মিথ্যে না তনু, বিশ্বাস করো। কেন কেন কল দিয়েছেন সেটা বলেন। তুমি কোথায় এখন? রাস্তায় রাস্তায় হাঁটছি। রাস্তায় রাস্তায় কেন হাঁটবে তুমি? অফিসে আসো। না। প্লিজ তনু, আর পাগলামো করো না। আমি একটুও পাগলামি করছি না। আমি কেন যাব আপনার অফিসে? পার্কে কেন দেখা করতে বলেছিলে বলো? কেন গিয়েছিলে? তো পার্কে তো কেন গিয়েছিলে? কেন দুদিন ধরে অনবরত কল করে যাচ্ছ আমাকে? কেন বলেছিলে যে তুমি একদম ভালো নেই? কেন বলেছিলে আমাকে? ওই ভুল করেছি। না তনু, একদম ভুল করোনি। তুমি আমাকে ফিল করো, সেজন্যই তুমি আমাকে মিস করো। মিস করো বলে তো তুমি আমার সঙ্গে দেখা করতে এসেছিলে। আপনি তো ফিল করেন না। আপনি তো একটুও ফিল করেন না আমাকে। ফিল না করলে পাগলের মতো ছুটে যেতাম নাকি আমি? ওই একদিনের জন্যই আসেন, তারপর 10 দিন তো আমার কথা মনেও পড়ে না। 1000বার ফোন দিলেও একবারও ধরেন না। আর কোনোদিন এরকম হবে না তনু, আর কোনোদিন হবে না। আমি বিশ্বাস করি না আপনাকে। না তনু, না। হ্যালো হ্যালো তনু, দেখো, ভাইয়া কষ্ট করে বেশি টাকা উপার্জন করে বলেই তোমাদের ফ্যামিলিটা স্মুথ চলে। তাও ঠিক, টাকার অনেক দরকার। কিন্তু কিন্তু কি? কিন্তু আমি তো তার নাগাল পাচ্ছি না। থাক, তোমাকে আর টাকার নাগাল পাওয়া লাগবে না। এখন কি করতে হবে সেটা বল। ভাবিকে এই অবস্থায় রেখে তো বাসায় যাওয়াই যাবে না। কিন্তু মা তো বাসায় একা দিশেহারা হয়ে যাচ্ছে। আর এক কাজ করো, তুমি বাসায় চলে যাও, আমি এখানে থাকি। না না, আমি একা একা বাসায় যাব না। এক কাজ করি, তার আমি প্রেরণাকে একটা ফোন দিয়ে দেখি ও কোথায়। হ্যাঁ সীমানা বলো। হ্যাঁ প্রেরণা, তুমি কি ব্যস্ত? না না ব্যস্ত না, বলো।
না, তুমি যদি ব্যস্ত না হও তাহলে তোমাকে বলতাম একটু আসতে। দেখো মেয়ে, আমি যদি ব্যস্ত হই বা না হই তা তো তুমি যদি আমাকে ডাকো আমি তো চলে আসবো। দাঁড়াও আমি আসছি। এই শোনো, মানে কোথায় আসতে হবে সেটাই তো বলিনি তোমাকে। বলতে হবে না, আমি জানি আমাকে কোথায় আসতে হবে। আরে বাবা, বাসায় আসলে তো হবে না। সেই তো, ভাবি হসপিটালে ঘুমোচ্ছে আর আমি বাসায় গিয়ে বসে থাকলে কি হয় বলো? দেখো তো, আমি কি বোকা? আমি তো ভেবেছি তুমি কিছুই জানো না। অথচ আমার ছোট ভাই যে প্রত্যেক মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে কি হয় সব তোমাকে জানাই, এটা তো আমি ভুলেই গিয়েছি। জি না, আপনার ছোট ভাই আমাকে মিনিটে মিনিটে সব কিছুর খবর দেয় না। আচ্ছা ঠিক আছে, বাদ দাও। এখন বলো যে তোমার আসতে কতক্ষণ লাগবে, কারণ রেডি হতেও তো তোমার টাইম লাগবে। বারে রেডি হওয়ার কি এখন সময় আছে? তোমার ছোট ভাইয়ের কড়াকড়ি নির্দেশ যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালে যেতে, তোমাকে আর তোমার বরকে ফ্রি করে দিতে। আমার মা বাসায় একা। হয়েছে হয়েছে, আর ফাজলাম করো না, তুমি আসো তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে। কোথাও কি বের হবি? আর বলিস না, ভাবি অ্যাক্সিডেন্ট করেছে, হসপিটালে আছে, আমাকে 1 ঘন্টার জন্য ডিউটি দিতে যেতে হবে। ও আচ্ছা, তাহলে তো 1 ঘন্টা পরে চলে আসবি, তাই না? হ্যাঁ, 1 ঘন্টার কথা বলেছে। 1 ঘন্টা বলে কি আর 1 ঘন্টায় আসা যায় নাকি? কেন রে, তুই কোথাও যাবি? আরে না না, আর কি কপাল আছে? আমি তো আর তোর মতো রাজকপাল নিয়ে জন্মাইনি। হয়েছে, এত ঢং করতে হবে না। আসছি আমি। কোথায় যাবে তুমি? আমি তোমাকে খুঁজে বের করবই। ঢাকা শহরের প্রতিটি রাস্তা গলি গলি আমি খোঁজ দেবো তোমাকে। পায়ে হেঁটে তুমি কত দূর যাবে আমি তোমাকে খুঁজে বের করবই। তুমি আমার আশেপাশেই আছো, আমি তোমার গন্ধ পাচ্ছি। তনু, তুমি আমার গন্ধ পাচ্ছ না? তনু, কোথায়?